হাই, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আমার প্রিভিয়াস যে ২ টা রাইটিং রিলেটেড কনটেন্ট ছিল, সেখানে আমি কমেন্ট সেকশন পড়ছিলাম। সেখানে আমি দেখলাম আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে রাইটিং টাস্ক 2 এর আইডিয়া জেনারেশন এ আমি কোনো একটা কনটেন্ট যেন বানাই। সো যেই কারণে আজকে আমার ভিডিওটা করা। আ যেহেতু আমি বলেছি আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমি আপনাদের সাজেশনে ভিডিও মেক করতে চাই। সো এটা আমার রেসপনসিবিলিটি যে আমি আপনাদের প্রত্যেকটা হচ্ছে সমস্যার সমাধান যেন আমি দিই আমার ভিডিওর মাধ্যমে। সো যেই কারণে আজকের ভিডিওর টপিক রাইটিং টাস্ক টুর আইডিয়া জেনারেশন। সো ফার্স্ট অফ অল আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। আমাদের মধ্যে অনেকেরই মিথ্যা কাজ করে। সেটা হচ্ছে আমরা IELTS এ আমরা ভাবি হচ্ছে IELTS রাইটিং টাস্ক 2 এসে রাইটিং এ আমরা যত বেশি কমপ্লিকেটেড ওয়েতে আমাদের হচ্ছে রাইটিংটা লিখতে পারবো, যতটা হার্ড উপায়ে আমরা আইডিয়া জেনারেশন করতে পারবো, তত বেশি মার্কস আমরা তুলতে পারবো হচ্ছে রাইটিং টাস্ক 2 থেকে। বাট এই জিনিসটা একদমই ভুল। ট্রাস্ট মি, IELTS ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনাররা এভাবে একদমই ভাবে না। তাদের মেইন ফোকাস হচ্ছে আপনি কতটা অ্যাকুরেসি আর রেঞ্জটা মেইনটেইন করতে পারছেন। যতটা হাই লেভেলে আপনাদের অ্যাকুরেসি এবং হচ্ছে রেঞ্জ থাকবে, তত বেশি আপনি মার্কস তোলার সম্ভাবনা থাকবে আপনার IELTS পরীক্ষাতে। আপনি যদি IELTS নিজের ওয়েবসাইটে যান বা IELTS অ্যাডভান্টেজ, IELTS সাইমন এর ওয়েবসাইটে যান, আপনি সেখানে তাদের ব্যান্ড 9 যে সেকশনটা আছে, সেটা যদি আপনি ফলো করেন দেখতে পারবেন সেখানে কতটা সহজ উপায়, কতটা সহজ স্ট্রাকচারে, কত ইজি ভোকাবুলারিতে তারা হচ্ছে তাদের এসেটা সাজিয়েছে। আপনি যদি সেটা পড়েন, আপনি সেটা পড়লেই বুঝতে পারবেন যে কতটা ইজি আইডিয়াতে তারা সাজিয়েছে এবং আপনি ইজিলি বুঝতে পারবেন। এবং তখন আপনি বুঝতে পারবেন যে এই আইডিয়াগুলোতে আপনিও লিখতে পারবেন। আপনিও করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এইটাই। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। যতটা আপনি ইজি উপায়ে লিখবেন, ১ম কথা হচ্ছে আপনিও খুব সুন্দর মতো আপনার আইডিয়াটা হচ্ছে উপস্থাপন করতে পারবেন, আপনার থটসটা শেয়ার করতে পারবেন এবং ততটা ইজিলি হচ্ছে আপনার আ পয়েন্ট অফ ভিউটাও আপনার এক্সামিনার বুঝতে পারবেন। তত আপনার মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ IELTS এ কঠিনভাবে লেখার কোনো এক্সট্রা মার্ক দেওয়া থাকে না। সো আপনি যতটা কমফোর্টেবলি ইজি আইডিয়া শেয়ার করে সুন্দর মতো আপনার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করতে পারবেন, আপনি সেভাবেই শেয়ার করবেন। সো এত ফ্যান্সি ওয়ার্ড, এত ফ্যান্সি ভাবে, এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করার কোনো দরকার নেই। IELTS এটার জন্য আপনাকে কোনো এক্সট্রা মার্ক দিবে না। সো স্টিক উইথ দ্য বেসিক অ্যান্ড ফোকাস অন দ্য বেসিক। সো আমি যে 2nd টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা অবশ্যই আপনার বেশি করে এসে স্যাম্পল পড়বেন। IELTS রাইটিং টাস্ক 2 এর যত এসে স্যাম্পল আছে বিভিন্ন জনরার আপনারা প্রতিদিনই পড়ার চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ৫ টা করে অন্তত হচ্ছে এসে স্যাম্পল পড়ার। শুরুর দিকে হয়তোবা আপনারা এতটা বেশি পড়তে পারবেন না। শুরুর দিকে কম করে শুরু করবেন। কিন্তু পরে সবসময় প্রতিদিন ৫ টা করে এসে স্যাম্পল পড়ার চেষ্টা করবেন। এখন এসে স্যাম্পল পড়লে আপনাদের লাভটা কি? এসে স্যাম্পল পড়লে আপনাদের প্রত্যেকটা জনরার আইডিয়া জেনারেট করতে আপনার ইজি হবে এবং আপনি ওই রিলেটেড ভোকাবুলারি গুলো আপনার মাথায় গেঁথে থাকবে। যখন আপনি এক্সামের মধ্যে লিখতে যাবেন, আপনার হচ্ছে অটোমেটিক্যালি দেখবেন আইডিয়া জেনারেট করতে পারছেন আপনি। আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি খালি পড়ে যাবেন। এবং আমি যদি পার্সোনালি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা জনরার হচ্ছে আপনি এসে স্যাম্পল পড়বেন। অন্তত ১০ টা ১২ টা করে পড়বেন। যেমন আমাদের জনরা কি আছে? এনভায়রনমেন্ট, এডুকেশন, ক্রাইম, আ গ্রিন হাউস ইফেক্ট, আরো অনেক ধরনের জনরা আছে। আপনি প্রত্যেকটা জনরা থেকে আপনি ১০ টা করে অন্তত হচ্ছে এসে স্যাম্পল পড়বেন। এতে হবে কি আপনার প্রত্যেকটা জনরা রিলেটেড আপনার ভোকাবুলারি আপনার মাথায় থাকবে এবং হচ্ছে আইডিয়াও আপনি জেনারেট করতে পারবেন। সো আমার কথা হচ্ছে প্রতিদিন নিয়মিত এগুলো করবেন। আমার মনে হয় না এইটা করলে আপনার হচ্ছে আইডিয়া জেনারেট করতে আর কোনো সমস্যা হবে। এবং আমি যদি আমার 3rd টিপের কথা বলি, এটা হচ্ছে একদম ইজি এবং হচ্ছে 2nd টিপের সাথে এটা খুবই হচ্ছে রিলেটেড। আপনি যে এত এসে স্যাম্পল পড়বেন, এটা আপনি পড়বেন কোথা থেকে? আমি যদি এটা বলি, আপনি অবশ্যই হচ্ছে আপনি চেক করতে পারবেন IELTS লিজে। সেখানে অনেক হচ্ছে ওদের ওয়েবসাইটে অনেক হচ্ছে এসে স্যাম্পল আছে। বিভিন্ন জনরা রিলেটেড। সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এবং আরেকটা খুবই বেস্ট ওয়েবসাইট আছে যেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে হচ্ছে আপনাদের আমি টিউটোরিয়াল দেখিয়েছিলাম। সেটা হচ্ছে IELTS অ্যাডভান্টেজ। সেখান থেকেও আপনারা রেফারেন্স নিতে পারেন, এসএ স্যাম্পল গুলো পড়তে পারেন। IELTS অ্যাডভান্টেজ এ খুব সুন্দরভাবে আপনার ব্যান্ড 9, ব্যান্ড 8, ব্যান্ড 7 আকারে হচ্ছে আপনার এসএ স্যাম্পল এর আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা আরেকটা হচ্ছে বুকসের যেটা আমি আপনাদের সাজেস্ট করি সেটা হচ্ছে মাকার IELTS রাইটিং টাস্ক 2। সেখানে এখান থেকেও আমি হচ্ছে অনেক হচ্ছে স্যাম্পল পড়তাম। তো এখান থেকেও আপনি আইডিয়া নিতে পারেন। সো আপনি এইভাবে যদি আইডিয়া গুলো আপনি নেন প্রতিদিন আ প্রত্যেকটা স্যাম্পল থেকে, আমার কাছে মনে হয় না যে আপনাদের আইডিয়া জেনারেশন এ কোনো সমস্যা থাকবে। সো আমি আশা করি এইভাবে আপনারা আমি যেভাবে আপনাদের হচ্ছে দেখিয়ে দিলাম, যে পদ্ধতিগুলো বললাম, স্টেপ গুলো বললাম, আপনারা এটা ফলো করবেন এবং আশা করি আপনারা একটা পজিটিভ আউটকাম এখান থেকে পেতে পারবেন।